ট্রাম্প অন ফায়ার। দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই শীর্ষ এক সামরিক কর্মকর্তার চাকরি খেলেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ওঠার দিনই এই সিদ্ধান্ত নেন রিপাবলিকান এই নেতা। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বরখাস্ত হওয়া ওই কর্মকর্তা লিন্ডা লি ফাগান মার্কিন উপকূলরক্ষী বাহিনী বা কোস্ট গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখার প্রথম ইউনিফর্মধারী নারী প্রধান ছিলেন তিনি। শুধু তাই নয়, কোস্ট গার্ডের প্রথম ৪ তারকা অ্যাডমিরালও ছিলেন ফাগান। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের পূর্বসূরি ও সদ্য বিদায় নেয়া প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের কোস্ট গার্ডকে নেতৃত্ব দেওয়ার জন্য ২০২১ সালে ফাগানকে বেছে নিয়েছিলেন। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। হোমল্যান্ড সিকিউরিটি দফতরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নেতৃত্বের ঘাটতি, কার্য সম্পাদনগত ব্যর্থতা ও মার্কিন কোস্ট গার্ডের কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নেয়ার অক্ষমতার কারণে ফাগানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা আরও বলেন, ফাগানকে সরিয়ে দেওয়ার কারণগুলোর মধ্যে একটি ছিল বৈচিত্র্য, সক্ষমতা ও অন্তর্ভুক্তিমূলক নীতিগুলোর ওপর মাত্রাতিরিক্ত মনোযোগ দেয়া। ফাগানকে সরিয়ে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের সরকারের ৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই তিনি তার পূর্বসূরির নিয়োগ দেয়া এই ৪ কর্মকর্তাকে বরখাস্ত করেন। নতুন প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে নিজেই এই তথ্য জানিয়েছেন। একই পোস্টে তিনি হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকিও দিয়েছেন। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আগের প্রশাসনে নিয়োগ দেয়া ১,০০০-এর বেশি ব্যক্তিকে চিহ্নিত ও অপসারণের লক্ষ্যে সক্রিয় প্রক্রিয়া চলমান। যুক্তরাষ্ট্রকে আবার মহান করে তোলার বিষয়ে তার যে দৃষ্টিভঙ্গি, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নন এই ব্যক্তিরা। শপথ নিয়েই একের পর এক নির্বাহী আদেশে সই করছেন ডোনাল্ড ট্রাম্প, বাতিল করছেন পুরনো অনেক আইন। তার শাসনের শুরুতেই অনেক কিছুই এখন ওলটপালট। তার এসব পদক্ষেপের মধ্য দিয়ে বাইডেন প্রশাসনের ধারা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।